হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের ট্রি টিপস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আর আজকে আমরা এই গাছটির অলৌকিক একটি গুণের কথা জানবো। এখানে যে গাছটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে কাটা খৈরা। কে বলে কাটা শাক, কেউ বলে কাটা নোটা। এটা দেশের সর্বত্র পতিত স্থানে এটা জন্মে, পথের ধারে, রাস্তার পাশে অথবা আবাদি ভূমির মধ্যে। এই গাছটি বীজ থেকে বংশ বিস্তার হয়। বীজের রংটা কিন্তু কালো হয়। বর্ষার শেষে ফুল ফোটে, আশ্বিন মাসে ফল ধরে। এই গাছটি আবাদি ভূমির মধ্যে, জমির আইলে, এমনকি আপনার ভাঙ্গা বাড়িতে, রাস্তার ধারে এটা প্রচুর পরিমাণে 12 মাসই দেখতে পাবেন। এই গাছটির এই গাছটি শাকসবজি ক্ষেতের মধ্যে সবথেকে বেশি দেখা যায় কিন্তু। এই গাছটির পুষ্টি গুণাগুণের কথা যদি বলা হয় তাহলে বন্ধুরা, এই গাছের মধ্যে রয়েছে আপনার প্রোটিন রয়েছে, ভিটামিন এ, ভিটামিন সিক্স, ভিটামিন সি, ভিটামিন কে, থায়ামিন, আপনার নিয়াসিন এবং খনিজ উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, কপার, হ্যাঁ, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, ট্রিপ্টোফেন ইত্যাদি। তার মানে এক কথায় বিভিন্ন গুণে কিন্তু ভরপুর এই গাছটি। এই গাছটির আরো একটি অলৌকিক ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি ধাতু দুর্বলতায় ভুগে থাকেন, আপনার স্ত্রী বা পার্টনারের কাছে আপনি যদি অবহেলিত হয়ে থাকেন, তাহলে মাত্র এই গাছের এক টুকরো অংশ, এই গাছের অংশ খেলে আপনার সেই রোগ দূর হয়ে যাবে। আপনি নারী মহলে ঘন্টার পর ঘন্টা কিন্তু আনন্দ ফুর্তি করতে পারবেন। তো বন্ধুরা, এই গাছটি বিশেষ করে আপনার সবথেকে বেশি পরিমাণে দেখতে পাবেন এটা ভারত, শ্রীলঙ্কা এবং পশ্চিম বাংলার উষ্ণ অঞ্চলে। হ্যাঁ, উষ্ণ অঞ্চলে এই গাছটি জন্মে। তো আমাদের উচিত এই গাছটি কোথায় আছে খোঁজ নিয়ে বার করা। তারপরে একটা পান পাতা সংগ্রহ করে সকালবেলা বাসি মুখে এই গাছের শিকড়টা খাওয়া। সকালবেলা বাসি মুখে এই গাছের শিকড়টা খাওয়া এবং এর যে নরম পাতা বা নরম অংশগুলো রয়েছে এগুলো সিদ্ধ বা ভাজি করে খাওয়া। তো এভাবে বেশ কিছুদিন যদি আমরা খাই তাহলে আমাদের দেহে উপরোক্ত যে ভিটামিন খনিজের কথাগুলো বলেছি সেগুলোর অভাব পূরণ হবে এবং এর শিকড়টা আমাদের ধাতু শক্তিকে বৃদ্ধি করাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।